আরে বাবা এত সাকিব সাকিব করতেছে কেন? আরেকজনের কথা জিজ্ঞেস করো। সাকিব খানকে তোমাদেরকে পয়সা দিয়ে পাঠাইছে? তো বন্ধুরা, সাকিব খানের কথা বলাই রেগে গেল দেলোয়ার জাহান ঝন্টু। সম্প্রতি সাংবাদিকের ইন্টারভিউতে দেলোয়ার জাহান ঝন্টুকে জিজ্ঞেস করা হয়, এবার ঈদের সাকিব খানের তুফান সিনেমা চলছে, সাকিব খানকে নিয়ে আপনার মতামত কি? তখন তিনি বলেন, আরে বাবা এত সাকিব সাকিব করতেছে কেন? আরেকজনের কথা জিজ্ঞেস করো। দেলোয়ার জাহান ঝন্টু জানেন, সাকিবের সিনেমা রিলিজ হলে আমাদের সিনেমা একেবারে অচল হয়ে যায়, আমাদের সিনেমা চলে না। এজন্যই সাকিবের নাম শুনতে চায় না দেলোয়ার জাহান ঝন্টু। আরেকজনের কথা জিজ্ঞেস করো। এখন বন্ধুরা, আপনারাই বলেন, একটা সিনেমা যদি ভালো চলে, সাংবাদিকরা তো ওই সিনেমার কথাই বলবে, তাই না? আরেকজনের কথা জিজ্ঞেস করো। এখন কথা হচ্ছে, এবার ঈদের সাকিব খানের তুফান সিনেমা ভালোই চলতেছে, আর তুফান সিনেমায় কি অন্য কোনো সিনেমায় কি যে সিনেমা ভালোই চলবে, সাংবাদিকরা ওইসব সিনেমার কথাই জিজ্ঞেস করবে, ওইসব নায়কের কথাই জিজ্ঞেস করবে। আরেকজনের কথা জিজ্ঞেস করো। আর দেলোয়ার জাহান ঝন্টুর জায়গায় যদি অন্য কোনো পরিচালক ডিরেক্টর থাকতো, সাংবাদিকরা একই কথা জিজ্ঞেস করত। আর এখন দেলোয়ার জাহান ঝন্টুর মতো একজন ডিরেক্টর সাকিবের নামই শুনতে পারে না। দেলোয়ার জাহান ঝন্টু আরো বলেন, সাকিবের নাম বলতে বলতে মুখের ফেনা উঠে গেছে। সাকিবের কথা বলতে বলতে মুখে ফেনা উঠে গেছে। আর কি আর কত? কিছুদিন আগে দেলোয়ার জাহান ঝন্টু বলছিল সাকিবের চাইতে বেটার অনন্ত জলিল, আর বাংলাদেশে অনন্ত জলিলের মতো নায়ক থাকলে নাকি সাকিবের কোনো বাংলাদেশে প্রয়োজন নাই। এবার ঈদের সাকিব খানের তুফান সিনেমা ভালোই চলতেছে। এখন দেলোয়ার জাহান ঝন্টু বলেন, সাকিব খান বাংলাদেশের 1 নাম্বার হিরো, ঠিক আছে। সাকিব 1 নাম্বার হিরো, ঠিক আছে।